হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো আমি জিতের আপকামিং মুভি বুমেরাংয়ের ট্রেলার নিয়ে। তো অনেকটাই লেট হয়ে গেল, দুদিন আগে ট্রেলার রিলিজ করেছিল এবং আমি দুদিন পর তার রিয়াকশান দিচ্ছি। খুব বোকা বোকা ব্যাপারটা লাগছে আর কি। মানে আমার জন্য এটা বোকা বোকা লাগছে, কারণ আমার সময়টা একটু কম, তো ওই জন্য করে উঠতে পারিনি। তো ফার্স্ট টাইম আর কি আমি দেখলাম যে বাংলাতে কোনো একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, যেটা আর কি সাইফাই ঘরানার একটা সিনেমা হচ্ছে এবং তার সাথে কমেডির একটা ভালো মানে মিশ্রণ সেখানে আছে। জিৎ আগে তো কখনো এইরকম সিনেমা করেনি। জিৎ কেন, অন্য কোনো সুপারস্টারদেরও আমি দেখিনি যে এই ঘরানার ওপর সিনেমা করতে, মানে যেখানে সায়েন্স ফিকশনের একটা ব্যাপার প্লাস একটা ভালো কমেডি, লিটল বিট একটা অ্যাকশনও আছে। তো 2 মিনিট 54 সেকেন্ডের ট্রেলারটা রাখা হয়েছে এবং ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে সবথেকে মেন যে ব্যাপারটা মানে ওয়ার্ক করছে সেটা হচ্ছে কিন্তু কমেডি। এর কমেডিটা খুব ভালো আর কি ওয়ার্ক করছে। এবং রুক্মিণী মৈত্র সব থেকে এই ট্রেলারটার মধ্যে শো স্টিলার। রুক্মিণী মৈত্রর পারফরমেন্স আমার মনে হয় ট্রেলার মানে সিনেমাটাতে দারুণ একটা পারফরমেন্স থাকতে চলেছে। আর এটা একটা নাটকের আর কি অ্যাডাপ্টেশন, পুনরায় রুবি রায় বলে, যেটা প্রথমেই ট্রেলারে এতে আমরা দেখতে পাচ্ছি। এবং সুপার বাইকটা নিয়ে যে ফার্স্টে স্টার্ট হচ্ছে এবং বেশ ভালো লাগছে। আর একটা রোবোটিক একটা যে তৈরি করা হয়েছে, রোবট একটা তৈরি করা হয়েছে, যেটা রুক্মিণী মৈত্রকে, আর রুক্মিণী মৈত্র ডবল রোল। জিতের ওয়াইফের ক্যারেক্টার রুক্মিণী করছে এবং একটা রোবটের ভূমিকাতেও রুক্মিণীকে দেখা যাচ্ছে এবং খুব ভালো বেশ একটা রোবোটিক রিয়াকশান দেখা গেছে। এবং সৌরভের সাথে যে কিছু কিছু সিন আছে বেশ মজাদার আর কি, খুব লাগছে। তো এবং কয়েকটা সিনগুলো খুব মানে আমার তো খুবই আর কি মজা দিয়েছে, আমি কয়েকবার ট্রেলারটা দেখেছি। যেমন একটা সিন আমি বলছি, যেখানে রুক্মিণী জিতের বাবাকে আর কি কোলে তুলে নেয় এবং জিৎ বলে যে বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কথা নয়। তো ওই জায়গাটা খুব মজাদার। অনেক ভালো ভালো আর কি মানে শিল্পী আছে, যেটা হচ্ছে রজতাভ দত্ত আছে, খরাজ মুখার্জি আছে, মানে প্রত্যেকে আছে। হ্যাঁ, ওদের স্পেস আর কি ট্রেলারে আমার একটু কম লেগেছে। তো ওদের মানে কিছু কমেডি রাখা উচিত ছিল, কিছু কমিক টাইম বা এরকম 5 লাইন রাখা উচিত ছিল, যেটা দেখতে হয়তো ট্রেলার আরও বেশি ভালো লাগতো, এরকম রাখা উচিত ছিল। বাট ওরা হয়তো নেই, কিন্তু আমার মনে হয় সিনেমাতে তাদের পারফরমেন্স হয়তো ডেফিনেটলি ভালো থাকবে। আর সবথেকে বড় কথা, জিতকে যে জিনিসটা এখন দেখছি ট্রেলারটার, মানে অন্য যে কোনো সিনেমাতে লাস্ট কিছু বছর ধরে জিতের সিনেমা মানে জিতকেই মেন আর কি ফোকাস করা হতো, জিতকেই হাইলাইট করা হতো। এইখানে কিন্তু মানে রুক্মিণীর বা অন্য ক্যারেক্টার যারা আছে তাদের কিন্তু স্পেস অনেকটা দেওয়া হয়েছে, আর তাদের পারফরমেন্সও টেরিফিক লাগছে। আমার কিন্তু রুক্মিণীর পারফরমেন্স এখানে সব খুব ভালো লাগছে। আর আমার রুক্মিণীকে বেশ ভালো মানে মানিয়েওছে এই ক্যারেক্টারটাতে, আমার খুব ভালো লেগেছে। এবং আর এটাতে অ্যাকশনও লিটল বিট থাকবে এবং একদম ট্রেলারের এন্ডে গিয়ে একটা জিতকেও আর কি একটা সুপার হিউম্যান একটা এরকম টাইপের সুপার হিরো টাইপের একটা কিছু দেখা হয়েছে। ও মেবি হয়তো ওটা মানে কি বলবো পোস্ট ক্রেডিট সিনে রাখা যেতে পারে, বা হয়তো আমার মনে হয় এটা কোনো একটা ড্রিম সিকোয়েন্সে হতে পারে যে এরকম জিতে এরকম ক্যারেক্টারটা আসছে, আমার যেটা মনে হচ্ছে এটা হতে পারে। তো বা পার্ট 2-তে হয়তো এরকম কিছু একটা এর একটা হয়তো সিকুয়েল আসতে পারে, হয়তো সিকুয়েলটাতে জিতকে হয়তো এরকম আমরা ক্যারেক্টারে দেখতে পারি। আমার মনে হয় এরকমই কিছু একটা হবে, তাই জন্যই হয়তো সিনটা একদম এন্ডে রাখা হয়েছে, ওরকমভাবেই ট্রেলারটা শেষ করা হচ্ছে। আর এখানে যে ল্যাবটা দেখানো হয়েছে, সায়েন্টিস্টদের যে ল্যাবটা, তো ল্যাবটা খুব ঝাঁ চকচকে এবং খুব ভালোভাবে আর্ট ডিজাইন করা হয়েছে, মানে খুবই সুন্দর ঝাঁ চকচকে লাগছে। এরকম জেনারেলি আমরা বাংলা সিনেমাতে তো দেখি না, এগুলো আমরা জেনারেলি সাউথের সিনেমা হোক বা বলিউড সিনেমা হোক সেই জায়গাতেই আমরা দেখি। তো এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে কি বলবো ভিজুয়ালি খুব মানে স্টানিং লাগছে, এর জন্য ভালো বাজেট খরচা হয়তো হয়েছে এবং খুব বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে বানানো হয়েছে, যেটা একটা নতুনত্ব কিছু একটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা অযোগ্য সিনেমার সাথে আসছে। অযোগ্য একটা অন্য ঘরানার সিনেমা, এটা একটা অন্য ঘরানার সিনেমা। আর কমেডিতে জিতও খুব ভালো আর সৌরভ তো ডেফিনেটলি খুব ভালো। তো আমার মনে হয় এই সিনেমাটা ওয়ার্ক করতে পারে, এই সিনেমাটা দেখা উচিত প্রত্যেকের। তার কারণ হচ্ছে এই ধরনের সিনেমা যেহেতু আসে না, জিতকে লাস্ট কয়েক বছর ধরে আমরা জেনারেলি কি ওই অ্যাকশন অবতারেও দেখে এসেছি। আর কমেডি সিনেমাও কিন্তু এটা মাস ঘরানার সিনেমা, কমেডি কিন্তু অত্যন্ত পরিমাণে একটা কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমার একটা মানে জোন আর কি। তো এটা মানে অলরেডি মানে অলওয়েজ যদি আমরা বলি মাস মুভি মানেই যে সবাই সবাইকে ওই ধরে পেটাচ্ছে, দ্যাট ইজ নট প্রপার মানে ডেফিনেশন অফ মাস মুভি আর কমার্শিয়াল মুভি। ঠিক আছে, এটা কমার্শিয়াল বা মাস মুভি একটা কমেডি মুভিও হতে পারে। ঠিক আছে, আর এই সিনেমাটা মানে ওয়ার্ক করা খুব প্রয়োজন, কারণ এই ধরনের সিনেমা তাহলে আরও মানে লোকে মানে বানাবে, আরও ইনভেস্টাররা এরকম সিনেমার প্রতি ইনভেস্ট করবে। তো আমার মনে হয় এটা জিতকে একটা কি বলবো নতুনত্ব একটা জিনিস দিচ্ছে, একটা নতুন ধরনের একটা সিনেমাতে আর কি জিত আনছে এবং ভালো বাজেট খরচা করা হয়েছে এবং অনেকদিন ধরে লেখা হয়েছে। সৌভিক কুণ্ডু, যে হয়তো অত্যন্ত সাকসেসফুল একজন ডিরেক্টর নয়,
তবে আমার যেটা মনে হচ্ছে এই সিনেমাটা ডেফিনেটলি মানে তার কেরিয়ারে একটা ভালো সিনেমা হয়ে ডেফিনেটলি থাকবে এবং সিনেমাটা আশা করি চলবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো, আর সিনেমার ট্রেলারটা কেমন লেগেছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।